বৈষ্ণবিজম ইজ ট্র্যাডিশন, ইট ইজ নট মডার্ন। আমরা এটা বলতে পারি না বর্তমান যুগ, মডার্নাইজেশনের যুগ, শিলা প্রভুপাদ যেটা দিয়েছে সেটা ব্যাকডেটেড, আমরা আপডেটেড, আমরা যা খুশি করবো। দিস ইজ নট বৈষ্ণবিজম। তাহলে তুমি অন্য সংস্থায় যাও, তাহলে অন্তত তোমার হরিভজন বা আমাদের এই গৌড়ীয় পরম্পরায় তোমার থাকার যোগ্যতা নেই, তাই না? তো সেই জন্য বৈষ্ণবিজম হচ্ছে ট্র্যাডিশন, এটা ট্র্যাডিশন যেটা আমাদের আচার্যরা, পূর্বতন আচার্যরা, আমাদের শিলা প্রভুপাদ যেটা আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে সেইটাকেই ফলো করা উচিত না, করতে হবে, তাই না? বর্তমানে মন্দিরে বা আমরা যেখানে সেখানে আমরা ইস্কনের ট্যাগ লাগিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছি। একজন মাতাজি ব্রহ্মচারীদের সাথে এইভাবে হাত দিয়ে ফটো তুলছে, জানে না যে একটা মাতাজির সাথে প্রভুদের কি মেলামেশা করতে হয়। অ্যাটলিস্ট তাকে পড়া উচিত, শিলা প্রভুপাদের গ্রন্থগুলো পড়া উচিত। এটাই ইস্কনের ল বুক, তাই না? একজন লয়ার হতে গেলে, লয়ার স্টুডেন্ট হতে গেলে আমাদেরকে পড়াশোনা করতে হবে। সেরকমভাবে বৈষ্ণবিজম আমাদের ইস্কনে ঢুকতে গেলে বা গৌড়ীয় পরম্পরায় আসতে গেলে আমাদেরকে পড়তে হবে, শিলা প্রভুদের গ্রন্থগুলো পড়তে হবে। যদি এগুলো না পড়ে আমরা জানবো কী করে, তাই না? একটা মাতাজি, একটা বিবাহিত মাতাজি, সে মন্দিরে সেবার নাম করে যাচ্ছে এবং চারিদিকে ভক্তরা বা ছেলেরা তাদেরকে ঘিরে ধরে গল্প করছে। এটা কোথাকার সংস্কৃতি, তাই না? একটা মাতাজি ব্রহ্মচারীদের সাথে এমনভাবে ফটো তুলছে যেগুলো জড়জাগতিক মেয়েরা হয়তো অতটা স্পর্ধা পায় না, তাই না? তো তাহলে মানে ইস্কনের মধ্যে এগুলো যদি আমরা করি, তাহলে এটা কি সংস্থার নাম মানে সুনাম বর্ধিত হচ্ছে না বদনাম হচ্ছে? আমরা এগুলো করার অধিকার আমাদেরকে কে দিয়েছে? সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে। এটা প্রভুপাদের সংস্থা, এটা আমার সংস্থা নয়, আমার কাকা দাদা আমাদের সংস্থা নয়, এটা প্রভুপাদের সংস্থা। আর আমাদেরকে কে অধিকার দিয়েছে যে প্রভুপাদের এই সংস্থায় ঢুকে আমরা এই ধরনের কার্যকলাপ করবো? আমরা ইস্কনের ট্যাগ লাগাচ্ছি, অথচ আমরা ব্যাপারটাকে তিলক পড়ছি, কণ্ঠি পড়ছি, অথচ আমরা এমন কিছু কার্যকলাপ করছি যে মন্দিরে যাওয়ার নাম করে তার হাজব্যান্ডকে মিথ্যা কথা বলে ঘুরতে যাচ্ছি। মুখে আমি কৃষ্ণ কৃষ্ণ নাম করছি, যদি মুখে কৃষ্ণ নাম করলেই, যদি কৃষ্ণকে ঢুকিয়ে দিলেই যদি আমরা বড় ভক্ত হয়ে যেতাম, তাহলে ট্রেনের মধ্যে এরকম অনেক ব্যক্তিরা আছে যারা সারাদিন হরে কৃষ্ণ নাম করে ভিক্ষা করে, তো তারা তো আগে ভাগ বদনাম যাবে না? এটা না, আমাকে দেখতে হবে যে আমরা শিলা প্রভুপাদকে বা পূর্বতন আচার্যদেরকে সন্তুষ্ট করতে পারছি কিনা। যখন আমরা এটা করতে পারবো তখনই জানবো যে আমরা অ্যাটলিস্ট ভক্ত হওয়ার চেষ্টা করছি। এখনও তো আমরা ভক্তই হইনি। প্রভুপাদ বিশ্বপনিষদের একটা তাৎপর্য, প্রভুপাদ দুটো কথা ইউজ করেছেন, গ্রস ম্যাটেরিয়ালিস্ট আর স্যাটেল ম্যাটেরিয়ালিস্ট। গ্রস জড়বাদী, ঘোর জড়বাদী কি, তাদেরকে আমরা দেখে বুঝতে পারছি এরা এই ধরনের কার্যকলাপ করছে, এরা জড়বাদী, গ্রস ম্যাটেরিয়ালিস্ট। আর আমরা কি স্যাটেল ম্যাটেরিয়ালিস্ট। আমরা তিলক পড়ছি, কণ্ঠি পড়ছি, আমরা ভাবছি ঠিক আছে আমি লাইসেন্স পেয়ে গেছি, আমি যেটা করছি সেটা কিন্তু জড়বাদীদের থেকেও নোংরামো করছি, অথচ আমি ভাবছি যে আমি তো তিলক কণ্ঠি পড়েছি, আমার মধ্যে অ্যালাউ আছে। এবং কিছু কিছু সময় সেগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বিকজ তাদের কাছ থেকে কিছু সেবা পাওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি এটা আমাদের বোঝা উচিত, আমরা যারা প্রচার করছি আমাদেরকে এটা বোঝা উচিত, প্রথমেই আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া উচিত, সদাচার সম্পর্কে, যে এটা সদাচার, এই ফিলোসফি, এটা পালন করলে তবে যে ভক্তি জীবনের রাস্তাটা সহজ হবে। তা নাহলে ভক্তি জীবন আরও জটিল হবে, অর্থাৎ জড়জগৎটা যতটা জটিল, ভক্তি জীবন তার থেকেও জটিল হয়ে যাবে। যদি ভক্তি জীবনকে সহজ করতে হয়, তাহলে যেমন ক্রিকেট খেলা বা কোনো রকম খেলাধুলায় নিয়মকানুন আছে, এটা ওয়াইড, এটা নো, এখন এই রুলস রেগুলেশনগুলো আছে বলেই কিন্তু খেলাটা সহজ হয় বা খেলাটাকে পরিচালনা করাটা সহজ হয়। তো ভক্তি জীবনের এই নিয়মকানুন যেগুলো আমাদের আচার্যবর্গরা দিয়ে গেছে, এগুলোকে যদি পালন করি, প্রপার ড্রেস, একটা মাতাজি এমনভাবে ড্রেস পরবো না, একটা শাড়িকে আমি এমনভাবে পরবো যে শাড়িটার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি, তাহলে আমি কিছুক্ষণের জন্য কৃষ্ণকে ভুলিয়ে দিচ্ছি। তো আমাকে যেগুলো ছিল প্রভুপাদ রিকমেন্ড, শিলা প্রভুপাদ সব কিছু দিয়ে গেছে, কীরকম ধরনের পোশাক পরা উচিত, ভক্তদের সাথে মেলামেশার ব্যাপারে তিনি সব কিছু দিয়ে গেছেন। আমাদেরকে পড়তে হবে না, জানতে হবে, তবে যে শিলা প্রভুপাদ খুশি হবে। যদি শিলা প্রভুপাদ খুশি না হয়, তাহলে কিন্তু আমরা ভক্তি জীবনে আনন্দ পাবো না।